কথা দিয়ে কথা রাখছে না ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের পোলিও টিকা দিতে মানবিক কারণে যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয় তেল আবিব। অথচ প্রতিনিয়তই প্রতিশ্রুতি ভঙ্গ করছে নেতানিয়াহু প্রশাসন। ১ সেপ্টেম্বর থেকে গাজা উপত্যকায় শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। অনেক শিশু বাদ পড়ায় টিকা কর্মসূচির মেয়াদ আরও বাড়ানো হয়। এর মধ্যেই গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা। শুক্রবার স্কুল, শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থাপনায় বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা নতুন একটি পরিসংখ্যানে বলছে, গত বছর ৭ অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৯৪,০০০-এর বেশি। প্রাণহানির পাশাপাশি অবকাঠামো ধ্বংসযোগ্য তো রয়েছেই। সমৃদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বর্বর নেতানিয়াহু সরকার। একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতিদিন গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন বাসিন্দারা। একসময় বিশাল একটি বাড়িতে পরিবার নিয়ে হেসে খেলে দিন কাটিয়েছেন ইকবাল আল জেদি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন তার দিন কাটছে একটি তাঁবুর নিচে। তার মতো অবস্থা বহু গাজাবাসীর। আমাদের ১২০ বর্গমিটারের একটি বাড়ি ছিল, সবাই খুব আনন্দে ছিলাম। আর এখন ৪ মিটার বাই ৪ মিটারের একটি তাঁবুর নিচে আছি। সূর্যের তাপ আমাদের শেষ করে দিচ্ছে। যথেষ্ট হয়েছে, আর কত? সারাদিন আমাদের রোগে ভুগে খাবার ও পানির পেছনে ছুটতে হচ্ছে। গাজার মতো পশ্চিম তীরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ভূমি দখলে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। শুক্রবার বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলের সেনারা। এ সময় এক মার্কিন নারী অধিকার কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ২৬ বছর বয়সী আয়নুর ইজগি আইগি তুরস্কের নাগরিকও ছিলেন। এ ঘটনায় চরম বিরক্ত যুক্তরাষ্ট্র। দ্রুত ঘটনার তদন্ত করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এদিকে টানা ৯ দিন ধরে পশ্চিম তীরের জেনিনে ব্যাপক তাণ্ডব চালানোর পর শুক্রবারই সেখান থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। রাইসা জান্নাত, সময় সংবাদ।